স্বপ্নের শহর খুলনায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশি নিউ আইডলের গানের অডিশন। অপরূপ সৌন্দর্যের এই শহরেই বসবাস করে আপনাদের পছন্দের দেশি সিআইডি টিম। এই শহরের 90% মানুষের কণ্ঠে গানের সুর চমৎকার। সুন্দরবন খ্যাত এই শহরের মানুষগুলো গানের অডিশনের জন্য অপেক্ষা করছে ক্ষুধার্ত বাঘের মতো। চলুন 60 গম্বুজ পেরিয়ে খুলনায় শুরু করা যাক গানের অডিশন। আপনারা পরেরজনকে পাঠান। আমি এই ফিরগিয়া বাংলাদেশি আইডলে আইছি অডিশন দিতে। আমি ছোটকাল হইতে কোনো গান হেঁকতে পারিনি, কারণ আমি মেলা গরিব। এই শহরে আমার কেউ নাই। আমি কোনো মতে কাল রাইতে আইয়া একটা ছোটখাটো 5 স্টার হোটেলে আসলাম। খিদের জ্বালায় কিছু খাইতে পারি না। তারপর একটা ছোটখাটো রেস্টুরেন্টে যাইয়া একটু চাইনিজ খাইছিলাম। যে ওইটার পরিবেশন করছে খাবার, রাতে ঠিক মতো বকশিসও দিতে পারি নাই, কারণ আমি মেলা গরিব। কোনো মতে 2000 টাকা সামনে করে হাতে দিয়েছিলাম। আমি জানি আমি আইডিয়ালে চান্স পাবো না, কারণ আমি মেলা গরিব। গরিবরা কখনো আইডলে চান্স পায় না। স্যার আমি গরিব। আমার নাম, আমি গরিব দেখি আমার নাম রাখছে আম্মাই গরিব। তোমার দেশ কোথায়? তোমার বাড়ি ঘর দুয়ার কোথায়? কাকু মুই তাই চট্টগ্রামে, আর বাড়ি আমি তো গরিব। আমি বাড়ি পাবো কই? একটু বাড়ি বানাইছিলাম 16 তলা ফাউন্ডেশন দিয়া, 6 তলার পর আর বানাইতে পারি না। আমিও গরিব আসলাম। আমি তো এক সময় পকেট মাইরে আসলাম, পকেট মাইরটা দেখ এখন আমি কত বড় শিল্পী, আমার কত দাম। তুইও আমার ভালোবি কান্দে কি আসলে নিশ্চয় কয়। আমি গান গাইয়া খয়রাত বাইডি তোমার বাড়ি চট্টগ্রাম, হেইন্দা তুমি আইলা কি বেলে এই খুলনায় এত দূর? হয়েছে কি কাকু, এই করোনায় তো বাসের ভাড়া বানাই হেলাইছে ডেবল, তার মধ্যে তো অত টাকা নাই। আমি তো গরিব। তারা এবার করছে কি, আব্বাই মরার আগে আমার লোক একটা গাড়ি থুয়ে গেছিল, এই গাড়িতে আইছি। কি গাড়ি? ঠেলা গাড়ি? না, ঠেলা গাড়ি তো বেমালা দাম, আর আমি তো গরিব। আমার গাড়ি হইলে ওই আব্বাই মরার আগে 4 চাকা আলা জিপ গাড়ি থুয়ে গেছিল 72 লাখ টাকা দাম। এটি আমি নিজেই চালাই আইছি। তোমার টিকিট দিয়ে দিব, ঢাকার শহরে যাবার টিকিট। তুমি যাবা, তোমার লইগে এই গরিবের লইগে এই শো চলে। কাকু কাকু আমি কি যাম? তুই যা। এই লোক
তোর ঢাকায় যাওয়ার টিকিট, তুই যাবি আমাগো লগে ঢাকায়। তার আমার গান শুনবেন না? নরে বেড়া না, তোর গান ওই যেকালে গাড়িতে যাবো এই গাড়িতে বই এই শুনবো আমি। এখন আমরা কাঁদতে কাঁদতে আমাগো গান শোনার মুঠ নাই। তার ঢাকায় যাবো কি আপনি গো বাসে? আমি চিন্তা হচ্ছে দেখলাম কি কাকু ওই তোর গাড়িতে আমাকে নিতে পারবি না, ওই যে বাসে আনছে আর কি দেখাবি বেড়া। আপনাকে মতো বড় লোক মানুষ আমার গাড়িতে যাইতে পারবেন? হ্যাঁ কে? কারণ আমি তো গরিব। আহা বাবা আমার দাঁড় আরে বাবা ভাই মুরব্বীরে সালাম দিছে, আমার উত্তর দিতে হবে। আমি দিতে আছি, আমি দাঁড়া বাবা, আমি সালাম দিতে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেন এমনি দেন। তোমার নাম? আমার নাম আব্বাই রাখিছে তোজাম্মেল। এলাকার লোকজন আদর করে টেরা তোজাম্মেল বলে ডাকে। সম্মান করিয়া তেরা তো জামেল নাই। ওই মানে আমার ওই ছোটবেলাতে আমার ওই ঘাড়টা একটু তেরা, এই জন্যই টেরা তোজাম্মেল করে ডাকে। কি? এ বাবু তোমার বাহের নাম কি? আরে চাচা এটা কেমন কথা কয় না? এটা একটা রিয়েলিটি শো, এটা কি আপনি যাত্রা পাইছি না? বাপের নাম জিগাইতে আগে অনুষ্ঠান কখনো দেখেন নাই না? হ্যাঁ, আমি তো আর ওর চিনু না, ঘুরাগারা মানুষ। হয়তো বা আমি আর বাহের সেন্টার। তাছাড়া ওই চোরটার ঘর দিয়ে তো শিল্পী বাইরে না, বুঝছো? এটা কি আমার জানার দরকার আছে ওর বাহে কেটা কি হচ্ছে? এই তোমার এই চাচা আপনি থামেন। তুমি গান গাও, গান গাও, গান গাইয়ে শুনাও। ধরলাম তাহলে। বলো আমার সখী ওরে জলে মাখামাখি, বলো বাড়া বলো বাড়া ঘাটে আয়, বলো সখী পরান আমার যাই রে যাই, বলো বাড়া পরান আমার যাই রে যাই। হ্যালো হ্যালো হ্যালো, খারাপ একটু খারাপ একটু খারাপ। সুন্দর এক গান, এটা তুই মোসরাইয়ে ভাঙ্গে চুরিয়ে তা তুমি কি পাইলে কি করলা তুমি? এই গানের মধ্যে যে তুমি খালি লাইনে লাইনে ওলো ওলো, হ্যাঁ ওলোর পর কি কইলা তুমি? বাড়া এটার মানে কি? ওলো বাড়া হচ্ছে আমাদের খুলনায় ওই আমের আটিরে বাড়া বলে, আমের বাড়া বলে। তাই এখন তো আমের সময়, এই জন্য আমের গান গালা। শোনো বাবু, আমার তো গায়ে আগের নেহান রাগ নাই। যদি এই আগের নেহান নিয়ে রাগ থাকতে তোমারে আমি জুতাই দিয়ে দিতাম, বুঝছো? তুমি এক কাজ করো, তুমি আমার মানে এই জামাল বয়াতির একটা গান গাইয়ে শুনাও। পারিনি। পারো না মানে? হ্যাঁ, তুমি আমার গান শোনো নাই? ওলো বাড়া শুনিনি কোনো সময়। এবার তোর বাহে মোবাইল কর, তোর বাহে আমার নাম নিশ্চয় হচ্ছে, আমার গান দেখতে নেত্র হনে, তোর বাহের মোবাইল কর তাড়াতাড়ি। বলো আব্বাও কোনোদিন শুনিনি, শুনলে আমি দুই সাইডে জানতাম। চান্স পাবো না আমি? তোমার দেবো না, তোমার গান পছন্দ হয় নাই আমার। বললো বাড়া এ তোরা বাইরে বেরোবি না, আমি এই খুলনার স্থানীয় ছেলে, আমার নাম শুনিস কেনা তো জম্মেল, খালি বাইরে তোকে অডিশন আমি দিবানে। সিকিউরিটি সিকিউরিটি সে কেউ কি কি সিকিউরিটি, বাইরে কোন সাইড? আপনারা পরেশজনকে পাঠান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মির্জাফর, আমি এখানে গান গাইতে আইছি। ওই আপনার পাশে যে হুগনা করে যে স্যার না, ওই যে ওই পাশে হয় ওই হুগনা করে অধিক টাকার ওই স্যারের আমি মেলা বড় ভক্ত। ওনার ওই গান না শুনলে তো আমার ভাত খাই পেয়ে দিব। আমি ওই গ্রামে যখন ওনার গানটা গাইতাম, এলাকার যত আমাশার রুগী এরা সব ভালোই গেছে। স্যার আপনি যদি একটু আমার গান একটু মরতে দিতেন তা আমি খুব খুশি হইতাম। একটু আইতেন যদি আমার এইখানে। মূর্তি দেন মানে? ওই যে কোলাকুলি করে না, এই কাকু প্রবেদ যাবো যে কাকু
না রে না রে না রে না রে না রে না হে না না রে না রে না রে কানারো না রে না রে না। স্যার এই গানটা কেমনি গাইলেন? আপনি গাইলাম আমার তো আমার সাথে তো সারছে, আমার মনে হয় বাথরুম বন্ধ হইতে হবে। এই গান আপনি গাইছে, আমি তো জানতামই না। কত ভক্ত এই দুধ হইতে আমার রাস্তায় তো একটা রোপাই না তার এই নিয়ে। আমার দিনে তুমি দোয়া করবা, তোমার এই সালাম করলাম। ঠিক আছে, হ্যাঁ, তোমার গান, হ্যাঁ, তুমি এক কাম কর। হ্যাঁ মেয়া, তোমার বক্ত হ্যাঁ নাই বললাম, তা তুমি হে চড়াই ডল্লা কি ফিরলে? তোমার কি চরিত্র খারাপ? এখন লাঠি দেওয়ান কামাত করলে ধরে খারাপ করে। এই মেয়ে, আপনি জানেন কিছু? ভক্তরা যদি সামনে আসে, তারা যদি আসছে বলে আমি আপনার ভক্ত, এখন জবাই তো যে উৎসাহ দিতে হয়, সান্ত্বনা দিতে হয়। জানে না, থাক ক্লাস বুড়ে মুড় সুন্দর করে গান গাও। ওরে আয় আয় বুড়িয়া বেড়া মরতে বইছে আগানে বাগানে, অজগর সব গর্তের মধ্যে ঘুমাই যে সেখানে, গামছাড়িতে রচা যখন বসে পড়েছে, অজগর সব ঘুম ভাঙ্গিয়া সবই দেখেছে, চাচার সবই দেখেছে। এভরিবডি দর্শক আমার সাথে, অজগর সব ঘুম ভাঙ্গিয়া সবই দেখেছে। ওরে কাকা তো বোঝে না তাই বাঘেরই দশায়, ততক্ষণে অজগর সব কামড়ও বসায়, চাচারে কামড়ও বসায়। দর্শক দর্শক আমার লাগে চলবে, কামড়ও বসায়, ওরে কামড়ও বসায়। আমি আসতে আসছি তোমার দিনে কাকু, আমি ছাড়ে তুমি কান্দো না, এটা দিয়ে পাও মুসুরি কান্দো না, তোমার দোয়া করে দিলাম, তুমি দিলাম দোয়া করিয়ে খাবা ভিক্ষে করি। স্যার আমার আপনি ওই গানটা আরেকটু সুর দেন, ওই যে একটু আগে তো সুর দিলেন না। এ না না রে না রে না রে না রে না রে না রে না হে না না রে না রে নারিকা নারো না রে না। তোমার গান আমার চাচার কেমন লাগে? চাচা আপনার কেমন লাগছে গানটা? একটু লম্বা একটু কর। মোটেও ভালো লাগে না এই গান আমার। হ্যাঁ এবার এটা কোনো গান হয়েছে? টাকা কে কামাই রে, গানের মধ্যে আমার অপমান করতে হয়। কি বললে অপমান করলে আমাদের? বুঝিয়া বেটা মরতে বলছে, হ্যাঁ মানে কি? আর হ্যাঁ তুই কারে বুঝেছ বুঝিয়া বেটা মরতে? এখানে তো তিনজনের মধ্যে একমাত্র আমিই আসছি। আমাকে সে ইঙ্গিত করে কয় মরতে বলছে, এবার ছাপে বলে, এবার ঠোক করতেছে, এবার কি সব কি ল্যাংটা স্যাংটা কথা এগুলো করলে আমার মোটর সহ্য হয় না। এবার আমি সকালবেলা একটু বাগানে যাই মরতে, সেটা মাইন্ডের মধ্যে কয়া লাগে না, টিভিতে চলে সব। এবারে তোর কোনো ডিরেক্টর নাই, তোর গান নাই, তোর নাচ নাই, বাইরে তুমি খারাপ, তুমি খারাপ। আপনি এই সাথেই করবেন আপনার গ্রামে। তুমি খারাপ, তুমি যাবা না। তুমি আমার লগে প্রয়োজনে ঢাকায় যাবা, আমি তোমার টিকিট দিবো। প্রয়োজনে ঢাকায় তুমি আমার গাড়িতে যাবা। তুমি যদি বাস না পাও, তোমার টিকিটের দুষ্টি আমি না থুকু তোমার না খারাপ টিকিট লইয়া তুমি একালে বড় মোস্তার হয়ে গেছে। তুমি ঢাকা যাবা, প্রয়োজনে তুমি আমার গাড়িতে যাবা, আমি তোমার গাড়িতে করে ঢাকায় নিয়ে যাবো। যত টাকা লাগে আমি তোমার কাছে অত টাকা নিয়ে আমি তোমার চ্যাম্পিয়ন বানাই দেবো। না রে না রে না রে গানা রে না রে না রে না। আমার চেয়ার গেলে কাকু একটা কথা বলবো, আমার হাত পা অত্যধিক চলে। এই হাত যদি বওয়াই দিয়ে ওই বুড়া থতমার উপরে বাঁচবেন না বলে আমার চেয়ার সরাইছেন। কষ্ট শুনি অসাধ্য বুড়া পুরো জায়গা। এই পরের প্রতিযোগী বলাও। আসসালামু আলাইকুম, মুই তসলিমা নাসরিন। মুই হেই বরিশাল গুন্দা আইছি। মোর আব্বাই আর মায় মোর গান গানের লইগে এক্সের সাপোর্ট করে। দেখেন হেরা কি কয়, ওই যে মুই তাসলিমার মা। আর আমি তাসলিমার আব্বা। মোর মাইয়ায় তাসলিমায় বাংলাদেশি আইঠলে গানে যোগ দিতে গেছে। হয় যে কালে বাইরে সে বেন্যে কালে এক্সের বেন্যে কাল হেকালে আমারে না কইয়েই গেছে। হ্যাঁ, সকালে মনে হয় দাঁত মাঝে যাতে পারিনি। তার এখন বললাই কয় এই খাডো বেটা বাট্টো বেটা আমি কল কেন দিয়ে দিব না হাডা ফসাই একটা চুপ থাকতে ফিতে দেই বেটা। আর যাই হোক, মুই যে কালে বেন্যে কালে ঘুমে ঘনে উঠতে দেখি আহা মোর মাইয়ে ঘরে নাই। আমি বলছিলাম কি মাইয়ে বুঝি কোন বেটা গুলোকে বাইরেই গেছে। হ্যাঁ, ওই এর আগেও প্রায় 16-17 বার বাইরে গেল না। জানি এখন গোলামের ফুটে
খাডো বেটা নাট্য বেটা এটা টিভিতে দেখাই বোঝো না যাই হোক মোর মাইয়াই আবার মোরে মোবাইল করছে বেন্যাকাল 11টার সময় এখন ফোন করিয়ে বলে হ্যালো মা আমি কইলাম কি এই শয়তানটা ছাড়ি তুই আবারও বাইরে গেছো এই তুই লাজ শরম নাই তুই কেন হান হইছ আই কেন হান কেন হলো তো মার মতো হয়েছে তোমার মতো খালি বাইরে হয়ে যায় আমি কোথায় কোনো ওই লাডি চাডি আছে কুত্তার বই কাল তো স্বামী গিরি ধরে গেলাম একবারে যাই হোক মাই আমারে কইলি কি ও মা না আমি এই ফিরার বাইরে যাই নাই আমি আছি বাংলাদেশি আইটলে গানের অডিশন দিতে এখানে বড় বড় শিল্পীরা আসছে মা বাছাই করবে আমি চিন্তা করি দেখলাম ব্যাপারটা কইলো মন্দ না মাইয়ে বড় বড় শিল্পীগুলোকে যা গেছে এর মধ্যে যদি একটা বড় শিল্পীর লোক বাইরে যাইতে পারে মন্দ না কি কথা শ্রীর বাপ হ্যাঁ আমার ঘাড়ের বোঝাটাও কমে শালি তুমিও বাইরে যেতে পারো আমরা গয়ে লাগি আমার দেন নাকি গোলামের প্রহর আমি যদি সুযোগ পাই ভালো বেড়া আমিও পাই তোর কপালে ভোগ আছে তোর কপালে ওমে হুদা হেয়েই না মোর আব্বা আর মায়ার মুই ওই যে বুড়া চাচা আছে না জামাল বয়াতি ওনার জমের ভক্ত কয় কি আমারও ভক্ত আছে বাবা খুঁজে না পাওয়া গেল এটা নিজে আইয়ে পড়ছে এখন তুই দেখ, আমার ভক্তকে আমি কিভাবে উৎসাহ দিই তুই দিছিস না উৎসাহ আমি তার থেকেও ভালোভাবে উৎসাহ দেবো এই মেয়েকে এই মেয়ে একদিন নিজের পায়ে খাড়াইয়া সে দেখবি অনেক বড় প্রতিষ্ঠিত হবে আমি এখন যাই কি আছে উৎসাহ দেবে তুমি আমার ভক্ত জি আই লাভ ইউ তোমারে আমি নিহিয়া করতে চাই বদ্ধ কর কি তারপর আমরা নিহিয়া করিয়া আমাকে দুটি ছেলে সন্তানই হইয়া বসে আমরা হ্যাঁ নাম রাখবো কামাল বয়াতি যেহেতু আমার নাম জামাল বয়াতি কেমন লাগলে মাগো আপনার নামে আমি মামলা করব আমি থানায় যাব মানহানি মামলা করব আপনার নামে তুই কও কি আর আমি আরো আইলে মহেন্দ্রগণে উৎসাহ তোর একটু শান্ত না দিতে উৎসাহ দিতে আপনার লজ্জা করে না আমি আপনার একজন ভক্ত আর আপনি আমাকে কি সব আজে বাজে কথা বলছেন? তারাও করতে একটা খাবো না তুই জানো বক্তব্য এই জন্যই জড়াইতে দিয়ে উৎসাহ দিতে তোর দিয়ে উৎসাহ দিতে ওই বেটা হিয়েছে আমার তুই বললো না তুই গান শিখবি নিয়া বস বস শালার বুর্জিয়া আমরা 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 যেভাবে উৎসাহ দিই আপনি পারবেন না বাবা আমি তো মুড়ি বোঝেন এখন কেন কয়লা দিছে মাতারি মানের কেন বড় বড় টপ দিয়ে পোষা টোসা দেশে চেরছে কোথাও দেখি পুরো বসে টিভিতে দেখছে অলরেডি বাংলাদেশের মান বাণিজ্য থাকবে না পরের জনকে বলানো হোক আসসালামু আলাইকুম আমি সালমান খানের একটা গান শোনাতে চাই আপনাদের যে বাড়ান তুমি গাও तूने देखा तूने यारा सनम प्यार होता है तू दीवाना सनम Why this kela very kiss Why this kela very kiss আল্লাহ রাস্তে আল্লাহ একটু থামো এই তুমি বাংলাদেশের আইডল কেন হইতে চাও মানে সিঙ্গার কেন হইতে চাও এই মিয়া আপনাদের কিটা বলিস আমি আইডল তিনই আইছি তার আরে আপনারা বলে এই যে অডিশনে যারা বাছাই পড়বে টিকে যাচ্ছে তাকে বলে ঢাকায় নিয়ে যাচ্ছেন হ্যাঁ তার হ্যাঁ লই যাই তার কি হয়েছে তার মানে আরে মিয়া এই লকডাউনে সালার বাসের টিকিট ডাবল করে দিছে এদিকে আমি যে যাব আমার কাছে অত টাকা নাই তাই আমি চিন্তা করেছি যে আপনাকে এই যে গান শিখে অডিশনে পাস হয়ে আমি আপনাকে সাথে বিনা টাকায় ঢাকায় যাব আবার বিনা টাকায় এই খুলনায় চলে আসবো এই আমরা এখানে ঢাকাতে অবশ্যই মানুষ নিয়ে যাবো যারা সুযোগ পাবে কিন্তু আমরা তো আর আসবো না তাদেরকে নিয়ে খুলনায় কি চাচা এই কি করলি তুই চাচা পানি 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 আমি এই জায়গায় কি সিল দিয়েছি এই কথা কি তোর আগে কওয়া যায়নি সারা ফালতু কথা কার এতক্ষণ টাইম নষ্ট করালি আমারে আগে বলি তো আমি চলে যেতাম এই সিকিউরিটি কই তোর আমার পড়ছি না কি কর স্যার এদিক স্যার তুই কি সিকিউরিটি হয়। অত তোর কেউ ধাক্কা দেয় টাকা জানি স্যার স্লিপ খেয়েছি সবগুলো নানি ফালতু এই ভিডিওটি স্পন্সর করেছে ক্রয়বিক্রয়.com
ক্রয়বিক্রয়.com-এ আপনি আপনার ব্যবহৃত অথবা ব্যবসায়ের পণ্যের বিজ্ঞাপন বিনামূল্যে দিতে পারবেন। ক্রয়বিক্রয়.com আপনার দেওয়া বিজ্ঞাপনটি নবায়ন করার সুযোগ করে দিবে, যার ফলে আপনার বিজ্ঞাপনের মেয়াদ কখনোই উত্তীর্ণ হবে না। তাই আপনার ব্যবসায়ের অথবা ব্যবহৃত পণ্য বিক্রয় করার জন্য এখনই ভিজিট করুন ক্রয়বিক্রয়.com। নিখোঁজের 15